লাইনে দাঁড়াও, সব ছবি তোলো। কজন হচ্ছে? 1 2 3 4। এটা কি খেয়াঘাট? হ্যালো, যাবি না? রাজা নাইট শঙ্কর এদিকে বন্ধ করে লাগছে। রাজা বাপু শঙ্কর। আগের কাছে ছাগল 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 বাড়ি খালি গাড়ি বিশ্ব এটাকে ফের মুখে বলতে হবে। এই রোদ্র সব বেরিয়ে যাচ্ছে। জোর মার জোর মার। সবাই ঠিক আছে তো? অত চাপলে আমি মরে। চলো আমরা সবাই এবার গাড়িতে বসে গেছি। গাড়িতে যেতে যেতে কিছু কথা আর কিছু সাইডের জিনিস রাস্তার সাইডটা দেখাই, যেতে যেতে কথা বলা যাক। গাড়িতে সবাই বসে গেছি, গাড়িতে যাচ্ছি। ধর্মতলা রওনা হলাম। আমার বন্ধু খুব হাসছে কথা বলছি বলে, যেতে লাগি রাস্তা থেকে। এখন রোডের উপরে আছি। আমার সকল বন্ধুত্ব নিয়ে রাস্তায় বেরোলাম। ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়েছি। ধর্মতলা একটা মিটিং আছে, সেই মিটিংয়ে যাচ্ছি। যেতে যেতে আমার বন্ধুদের সঙ্গে গল্পও করছি। আমার দুটো টাটা সুমো রিজার্ভ করা হয়েছে, ওই একটা পিছনে আসছে, ওই পিছনে ওই টাটা সুমোটা, আর আমরা একটা টাটা সুমোতে বসে আছি। আর বন্ধুরা সবাই মিলে আছি সঙ্গে। আমাদের গাড়ি ইউনিয়ন, সেই ইউনিয়নের মিটিংয়ে যাচ্ছি ধর্মতলায়। তা একা একা ক্যামেরা করাটা খুব সমস্যা। যারা এরকম ভিডিও করো তারা নিশ্চয়ই জানো, এরকম ভিডিও করা যায় না একা একা। সঙ্গে একটা ক্যামেরাম্যান হলে সব থেকে ভালো হয়। এটা ক্যানিংয়ের ব্রিজে উপরে উঠলাম, ক্যানিংয়ের নদী। আমাদের এই গাড়িটা এসে গেছে পিছনে। আমাদের দুখানা গাড়ি রিজার্ভ করা হয়েছে টাটা সুমো। এখন আছি ক্যানিংয়ের ব্রিজের উপরে। ক্যানিংয়ের ব্রিজ উপর থেকে যাচ্ছি। সাইডের রেলিংগুলো, মন্দির থেকে বাইরে নদীটাও দেখা যাচ্ছে। দু সাইডে নদীর চর পড়ে গেছে, গাছ উঠে গেছে নদীর মিডিলে, মধ্যিখানে দেখতে পাচ্ছি আমরা। ক্যানিং থেকে হয়ে বারুইপুর থেকে হয়ে যাব। তাই যেতে যেতে রাস্তার কিছু ভিডিও নেওয়া হয়েছে। ক্যানিংয়ের ব্রিজটা পেরিয়ে গেলাম। ক্যানিংয়ের ব্রিজ পেরিয়ে লাইনে ঢুকলাম, যাতে বলে ইউনিয়ন, গাড়ি ইউনিয়নের মধ্যে, গাড়ি স্ট্যান্ডের মধ্যে ঢুকলাম। ওখান থেকে আমরা ক্রস করবো ক্যানিংয়ের দিকে। ক্যানিংয়ে এখানে অনেক লোকজন আছে, ওই জন্য গাড়িগুলো একটু আস্তে চালাচ্ছে।
এখন যাচ্ছি রাস্তা ক্যানিংয়ে রোড খেয়ে গেলাম, ক্যানিংয়ের মধ্যে ঢুকে গেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড ছেড়ে যাব, ক্যানিং একটু জাম হয়, দু সাইডে দোকান আছে ও এখন লোকজন রাস্তার মধ্যে আছে, গাড়িগুলো একটু আসতে যাচ্ছে। আর সবাই তো জানো একা একা ভিডিও ঠিক করা যায় না, আর আমি নতুন এডিট করছি, ঠিক মতন আমি কথা হয়তো বলতে পারছি না, বোঝাতে পারছি না, যেটুকুনি পারি সেইটুকুনি আমি এডিট করি। এখন চলে এলাম ক্যানিংয়ে। আমাদের দুটো গাড়ি এখানে দাঁড় করিয়ে একটু টিফিন করে নিলাম হালকা করে। এখানে হোটেলে ভাত পাইনি, তাই মুড়ি আর ঘুগনি খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে এরা সবাই ফের গাড়িতে ওঠা হচ্ছে, আর গাড়িতে বলা হচ্ছে যে যার সিটে সে যার বসবে, কেউ কারো সিটে বসবে না, কেন গাড়িগুলো ছোট। গাড়িতে উঠে সবাই এরা গাড়িটা ফের ছেড়ে দিলাম, ঢুকে গেলাম ধর্মতলার মধ্যে। সায়েন্স সিটি সাইডে দেখা যাচ্ছে, যেটুকুনি কাঁচের মধ্যে থেকে যেটুকুনি দেখানোর সেইটুকুনি দেখাচ্ছি। সায়েন্স সিটির মধ্যে পুরোটা তো দেখানো যায় না, রাস্তার সাইড রোডের উপরে উঠছি, সামনে সায়েন্স সিটি আছে। সায়েন্স সিটির উপরে রোডের উপর থেকে ব্রিজের উপর থেকে যাচ্ছি, সাইডে সায়েন্স সিটি দেখা যাচ্ছে, যেখানে বেড়াতে আসে সেই সায়েন্স সিটি। আমরা সায়েন্স সিটি পেরিয়ে গেলে ধর্মতলার মধ্যে চলে আসব, সেখানে আমাদের ইউনিয়নের মিটিং আছে, সেই মিটিংয়ের ডাকে আমরা সবাই এসেছি এবং যাচ্ছি। ধর্মতলায় রোডের মধ্যে গাড়িটা জ্যামে দাঁড়িয়ে আছি আমরা, আর প্রচুর গরমও লাগছে, গরমের সময় তো এখন প্রচুর গরমও লাগছে। গাড়িটা খুব জ্যামের উপরে দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি, ধর্মতলা রোডটার উপরে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে। আমরা ব্রিজের তলায় আছি এখন, ধর্মতলা ব্রিজের তলায়। আস্তে আস্তে গাড়িগুলো এগোচ্ছে, সিগন্যাল পেয়ে দাঁড়িয়ে আছে। গাছপালা হইতো, গাছ ফাছ কথা নাই, পুরো সুইমিং পুল বড় ওইটা। ছবি দেখেছিলাম আমাদের অকাদা, এই তো বাই সায়েন্স সিটি অকাদা একটু উঁচু করো বল, এই তো হ্যাঁ যা ঢুকা হয়নি, কবে যে ঢুকবো তা ঠিক এত থেকে সায়েন্স সিটি যেত রাস্তা দাঁড়িয়ে গেল, রাস্তা দাঁড়িয়ে গেল, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দাম সব ফ্ল্যাট এমএলএ। আমরা সায়েন্স সিটি পেরিয়ে আস্তে আস্তে এগোতে লাগছি, যাচ্ছি এগিয়ে, সায়েন্স সিটি ছেড়ে এগিয়ে যাচ্ছি। এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, একটু জ্যাম আছে, সিগন্যাল এ দাঁড়িয়ে গেলাম আমরা সবাই। সামনে ট্রাফিক পুলিশ ছেড়ে আমরা জ্যাম ছেড়িয়ে আস্তে আস্তে গাড়ি নিয়ে এগোতে চললাম। ব্রিজে পরে উঠে ব্রিজের নিচের অংশটা কত গাড়ি যাচ্ছে দেখছি, আমরা গাড়িতে বসে বসে যাচ্ছি আর দেখে দেখে যাচ্ছি, ভালো লাগছে দেখতেও। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা মিটিংয়ে যাওয়ার জন্য, সেই মিটিংয়ে আমরা যাচ্ছি। গাড়ি সামনে জাম হয়ে আছে, আর বন্ধুরা সবাই আছে বসে, প্রচুর গরম, রোদের উপরে দাঁড়িয়ে আছি, অসহ্য লেগে যাচ্ছে গরমে। বন্ধুরা বলছে অসহ্য লেগে যাচ্ছে গরমে, তাও গরমের মধ্যে থেকেও ভিডিও তৈরি করছি। আমরা সায়েন্স সিটির অপোজিটে চলে এসেছি, অপোজিটে পিছন সাইডটা থেকে আমরা দেখছি ও গাড়ি স্লো যাচ্ছে, মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে,
ওই জন্য আমরা ভেতর ব্রিজ উপর থেকে আসছি, সায়েন্স সিটি বাস থেকে ব্রিজ উপর থেকে আসছি, তাই ওটা পিছনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা সামনের সায়েন্স সিটির বড় পুকুর, এইটাকে কি সুইমিং পুল বলে সেটাও দেখতে পাচ্ছি। ক্যামেরার মাধ্যমে জুম করে কাছে নিয়ে আসে দেখছি এটা সায়েন্স সিটির মধ্যে থেকেও বাইরে অনেকটা দূর চলে এসেছি। এটা ধর্মতলার কাছাকাছি প্রায় চলে এসেছি। এই ব্রিজ থেকে নিচে নামলে কিছুটা দূরে আমরা ধর্মতলার মধ্যে থেকে ঢুকে যাব। আমরা ধর্মতলার মধ্যে চলে আসলাম। ধর্মতলার মাঠ এটা। আমরা আর কিছুটা দূরে চলে গেলে আমরা মিটিংয়ে পৌঁছে যাব। আর কিছুটা দূর বাকি আছে যেতে যেতে মিটিংয়ের কাছাকাছি প্রায় এসে গেছি। তাও মিটিংয়ে পৌঁছে গেলাম। মিটিংয়ে এসে দেখলাম প্রচুর লোকজন, আরও লোকজন আসছে মিটিংয়ে। আমরা ধর্মতলার মিটিংয়ে চলে এসেছি। আমাদের ভ্যান ইউনিয়নের মিটিং, এসোসিয়াই ডেকেছে। ভ্যান ইউনিয়ন, টোটো ইউনিয়ন আমাদের রোডের উপরে ঠিক গাড়ি চালাতে দিচ্ছে না, তার জন্য আমাদের ওই জন্য ডেকেছে। আমরা এসেছি ধর্মতলার মিটিংয়ে। বিশাল আয়োজন। এসে দেখছি প্রচুর লোকজন হয়েছে। আমার বন্ধু এটা, আরও আছে সবাই। কেন এত লোক, তো এত লোকের মধ্যেখানে কে কোথায় আছে আমরা ঠিক জানি না। অনেক দূর দূরান্ত থেকে এসেছি। আমার দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আরও পর্ব জমা হয়ে যাচ্ছে। কিছু বলার দরকার নেই, শব্দ আসবে না। ভিডিও কলে হয়ে যাচ্ছে। স্লোগান দেওয়া 3-4 জন দাঁড় করে দিন, যেহেতু একটা বড় ইয়ে আছে 3-4 জন দাঁড় করে দিন। ভেঙে গেল কি চড়া হবে না, এটা সরু না, জাম করে দিল চড়া হবে। করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। মোটর ভ্যানে উন্নয়নের উপরে পুলিশি জুলুম বন্ধ করো। মোটর ভ্যান চালকদের পরিবহন শ্রমিকের মর্যাদা দিতে হবে। মোটর ভ্যানকে অবিলম্বে লাইসেন্স দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন জিন্দাবাদ। অবিলম্বে মোটর ভ্যানের প্রত্যাহার করতে হবে। আমরা মিছিল করতে করতে আমরা একটা শোয়ার মধ্যে চলে এসেছি। ধর্মতলার বড় রোড, সেই রোডের উপরে প্রচুর লোক হয়ে গেলাম। আস্তে আস্তে প্রচুর লোক জমা হয়ে গেলাম। এখানে মিটিং হচ্ছে অনেকে।
অনেক বড় বড় দামি দামি লোক এসেছে এখানটায়, আমাদের ডেকেছে, আমরা এসেছি, ওনাদের ভাষণ সবাই শুনছে, আমরাও শুনছি। সেই ফাঁকে আমিও একটু ভিডিও তৈরি করছি। প্রচুর লোক যে যার ভিডিও করছে দেখতে পাচ্ছি। আমার বন্ধুরাও এখানে আছে, আমার বন্ধুরাও এখন বলছে কিছু খিদে লেগেছে, খেতে যাবে বলছিল, এখন কি করে ওদের সঙ্গে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? হাই লেখা পাঠা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, যা গরম লাগছে, এই গরমে ফের বাড়ি ফেরত যেতে হচ্ছে। মুখ ফুক সব কালো হয়ে গেছে, মুখ আর দেখাতে পারছি না। দেখছো এইসব ছেলেদের মুখ দেখে তো কী হয়েছে, চোখ মুখ ঢুকে সারাদিন না খেয়ে দিয়ে। সব খুলে দিয়েছি, 1.5 ঘন্টা বসে থাকতে হবে। এইসব জায়গায় অনেকদিন দোকান থাকে না, মহলার কাছ থেকে মেলা শুরু হয়েছে। এই জন্য বাঁশের দাম এত বেশি রে। মুখ থেকে পায়ে দড়ি আমরা তো জানি না, ওরা চোরানোর জন্য ঘুরছে না। এই এক পাক দিয়ে আসবে 20 টাকা না 30 টাকা নিতে পারবে। এই যে ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি, ওই পার্কে যাওয়া হচ্ছে। এখান থেকে ভিক্টোরিয়া সামনে হলে যায়। আর এখানে ঘোড়ার ঘা মারা গেছে, সে মুখ টুক দেখে কি অবস্থা লাগে। হ্যাঁ, ও লাগাম টেনে রেখেছে না। হ্যাঁ, সামনে গাড়টা না, বলে আর যায়নি, আর যায়নি, বাচ্চা পড়ে যাবে। দুটো পায়ের চোখ আছে, দুটো পায়ের। হ্যাঁ, ওই ঘোড়াগুলো চোখ দুটো পায়ের এটা একটা পার্ক না। সেই ওভারব্রিজের থেকে এই ওভারব্রিজটা কত উঁচু দেখবে, সেখান থেকে গড়িয়ে পড়ে গেছে। ওই গাড়ি মাল না না, ঘুরে 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 ঢুকে গেছে। ওটা তো বেশি পিতল, কাঁচ, গালা, গুড়িয়া, লোহা এইসব ভর্তি করা আছে। আর মালটা ঢুকে গেছে, ঢুকে গেছে। এই তো সিরাজুলের ভ্যান যাচ্ছে। এই তোমার বলে কলা গাছ হয়ে গেছে, হাঁটতে পারেনি ওই পাশে। হাঁটার ক্ষমতা নেই, পা ফুলে ঢোল। হসপিটাল মোড়ে যখন যাই তখন আর আমি হাঁটতে পারি। যাদব বেড়েছিল। এই বন্ধু আমাদের ভিডিও শেষ হলো। ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর আমরা গোসবা থেকে ধর্মতলা পর্যন্ত ভিডিওটা করা, এই পর্যন্ত ভিডিও অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। বাই বাই।